বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আয-যুখরুফ। আয়াত 70। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। আয়াতের তাফসীর। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। এক থেকে কেউ মুমিন, পার্থিব স্ত্রীগণ, কেউ মুমিন বন্ধু এবং কেউ জান্নাতের স্ত্রী হুরগণ অর্থ নিয়েছেন। আর সব অর্থই সঠিক, কারণ এরা সকলেই জান্নাতে যাবে। শব্দ থেকে গঠিত, অর্থাৎ সেই আনন্দ ও প্রফুল্লতা যা তারা জান্নাতের নিয়ামত ও সম্মানের কারণে অনুভব করবে। আয়াত 71। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে রয়েছে সবকিছু, অন্তর যাচাই এবং নয়ন যাতে তৃপ্ত হয়। সেখানে তোমরা স্থায়ী হবে। আয়াতের তাফসীর। স্বর্ণের থালা ও পান পাত্র নিয়ে ওদের মাঝে ফিরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল থাকবে। হলো এর বহুবচন। এর অর্থ থালা বা প্লেট। সবচেয়ে বড় পাত্রকে বলা হয়। তার থেকে ছোটকে, যাতে 10 জন মানুষ পেট ভরে খেতে পারবে। এর থেকে ছোটকে, যা এর অর্ধেক, এবং তার থেকে ছোটকে বলা হয়। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে যে খাদ্য লাভ করবে তা সোনার প্লেটে দেওয়া হবে। আয়াত 72। এটাই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে, তোমাদের কর্মের ফলস্বরূপ। আয়াতের তাফসীর। এটিই জান্নাত, তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী হয়েছ। অর্থাৎ যেভাবে একজন ওয়ারিস, উত্তরাধিকারী, মিরাসের মালিক হয়, অনুরূপ জান্নাতও একটি মিরাস। যার ওয়ারিস হবে তারা, যারা দুনিয়াতে ঈমান ও নেক আমলের মাধ্যমে জীবন যাপন করেছে। আয়াত 73। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তোমরা আহার করবে তা হতে। আয়াতের তাফসীর। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে।